নমস্কার সবাইকে, আবারও চলে এলাম অনেক দিন পর লক্ষ্মী পুজোর ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমি যেদিনের ব্লগটা ছাড়ছি সেদিন ছিল লক্ষ্মী পুজো। তো আমি কার বাড়ি যাচ্ছি তোমরা একটু আইডিয়া করো তো। যার বাড়ি যাচ্ছি সে আমার খুব 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 কাছের, আর আমার ব্লগে তোমরা দেখেওছো তাকে। তো এই যে মিশ্রি রানী একবার আমার কোলে একবার তার বাবার কোলে এই করছিল, আর দেখো বাবার সাথে কি সুন্দর করে গল্প করছে। আমার সাথে কিন্তু এমনি করে না, খুব বদ হয়েছে। সেই বলে না মেয়েরা বাবা ভক্ত, আমি কাকে বলছি, যদিও আমিও বাবা ভক্তই। তো এখানেও অনেক বদমাশি করার পর ঘুম পেয়ে গেছিলো, আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। তো রাস্তায় যাচ্ছি আর এত সুন্দর সুন্দর সাইড সিন দেখতে পাচ্ছি যে কি বলবো। চারিদিকে কাশফুল, ধান ক্ষেত, খুব ভালো লাগছিল আমার যেতে। অবশ্য রাস্তাটা সুন্দর হবে নাই বা কেন, যার বাড়ি যাচ্ছি সেও তো সুন্দর, তাই তার বাড়ির রাস্তা যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। তো এখানে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, মিস্ত্রির ডাইপার থেকে আরম্ভ করে সব কিছু চেঞ্জ করে ওকে কিছু খাই, তারপরে আমরা আবার বেরোলাম। আর এই যে আমি ভয়েস দিচ্ছি যেখানে, তার ব্যাকগ্রাউন্ডে তোমরা কিছু খুচখাচ আওয়াজ পাচ্ছ, সেটা হচ্ছে আমার ওই বেটি রানীর কাজ। ও একটা খেলনার বাক্স নিয়ে কুচুর 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 করছে, ওই যে আওয়াজ। তো রাস্তাটা দেখো কত সুন্দর, দুধারে গাছ, মিডিলে একটা রাস্তা, জাস্ট অপূর্ব। তো তোমাদেরকে আর কনফিউশনে রাখবো না, তো বলেই ফেলে আমি কার বাড়ি যাচ্ছি। আমি যাচ্ছি আমার বেস্ট 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 ফ্রেন্ডের বাড়ি, বিপাশা তোতা, সেই যে গণেশ পুজোয় দেখেছিলে তার বাড়ি যাচ্ছি। ওর বাড়িতে 7 বছর পর পর লক্ষ্মী পুজো হয়, আর বিশাল বড় করে একদম বিয়ে বাড়ির মতো করে লক্ষ্মী পুজো হয়। তো সেখানেই যাচ্ছি আমরা, কারণ কাকিমা, কাকু, ঠাকুমা প্রচুরবার ফোন করেছে আমাদেরকে যাওয়ার জন্য। এমনিতেও না ফোন করলেও আমরা যেতাম। তো ওর বাড়িটা হচ্ছে বিষ্ণুপুর জয়পুর গ্রামের কাছাকাছি। এত সুন্দর জায়গাটা, বিশ্বাস করো, যদি আরও আমি কাউকে নিয়ে যেতাম তো আমি রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলতাম। শুধু মিস্ত্রি ছিল তাই আর নামিনি। তো এখানে আমরা বাড়িতে গিয়ে আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, সবার সাথে এত গল্পে মেতে পড়েছিলাম। তো এটার একদম ডাইরেক্ট সন্ধেবেলার ক্লিপ। তো এখানে আমরা সবাই বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে ঘটে জল ভরতে যাব বলে। এই যে কাকিমা সামনে চলে গেছে, তোতা ওই যে মন, ঠিক আছে, তো সামনে তোতা ইয়েকে নিয়ে চলে গেছে, মিস্ত্রিকে নিয়ে। আমার ওখানে আরও একটা বান্ধবী এসেছিলো, ওর নাম হচ্ছে তিথি, ও আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড কলেজের, ঠিক আছে। তো ওই যে দেখতে পাচ্ছ দুজনের মুন্ডিটাকে। তো এখানে জল ভরতে যাওয়া হচ্ছে ঘটে, আর এত বোম এত বোম এত বোম, আমার বোমে খুব ভয় লাগে, কিন্তু আমার দেখতেও আবার খুব ভালো লাগে। এখানে আমরা ঢাকের আওয়াজে আমরা মা বেটি একটু নাচানাচি করছিলাম, তারপর আমরা একটু সাইডে সরে গেছিলাম কারণ ওখানে বোম ফোটা হচ্ছিল। তো এত সুন্দর, বাপরে কি বলবো, আমার এত ভাল লাগছিল দেখতে। যদিও আমার বোমে আমি ভীষণ ভীতু, কিন্তু এইসব ওপরে গিয়ে যেগুলো ফাটে না সেগুলো আমার ভীষণ ভালো লাগে। তো ওরা ওখানে ক্যামেরাম্যান থেকে শুরু করে সব কিছু করেছিল। আর কি বলতো, ওর বাড়ি গেলে না আমার আমি প্রথমবার গেছি, কিন্তু যেহেতু কাকু কাকিমার সাথে আমার অনেক আগের থেকে পরিচয়, তাই ওর বাড়ি গিয়ে না আমার একটুও পরপর বলে কিচ্ছু মনে হয়নি। আমার মনে হচ্ছিলো আমি নিজের বাড়িতেই আছি, যা মন যাচ্ছিলো করছিলাম। আর মিশ্রির আর ওর বাবার, উফ কি খাতির হয়েছে, কি বলবো তোমাদেরকে। আমার কাছে একটা ভিডিও ক্লিপও নেওয়া নেই যে আমি তোমাদেরকে দেখাবো। কি বলবো, জামাই গেছে বলে কাকিমা কি রান্না করবে কি খাওয়াবে খুঁজে পাচ্ছে না ওই পুজোর মধ্যে। আর মিষ্টির জন্য তো কাকু রোজ বাজার থেকে টাটকা টাটকা মাছ কিনে নিয়ে আসছিল। আবার দিদা তোতার দিদা তাদের নিজেদের গাছের পেঁপে এনেছিল, যে মিষ্টি দেশি পেঁপে খাবে বলে। আমি তো খাতির যত্ন দেখে উফ তো এত বোমের মধ্যেও মিষ্টি রানীর ঘুম পেয়ে গেছিলো। তো ওকে ঘুম পাড়ানোর জন্য আমি আর বাচ্চা চলে এসেছিলাম ঘরে ওই ঘাট থেকে। তো এসে ওকে ঘুম পাড়িয়ে আমি যাচ্ছি কয়েকটা ছবি তুলবো বলে, কারণ এই বেনারসিটা এতটা ভারী যে আমি আর বেশিক্ষণ ক্যারি করতে পারছিলাম না। তো নিচে এসে দেখি পুজোর জোগাড়জাতি প্রায় রেডি, আর এইদিকে আমি এই শাড়িটা চেঞ্জ করে নিচে নেমে পড়েছি। তো তোমরা দেখো আমাদের ক্যামেরাম্যানের কি বক্তব্য। ফটোশুট হচ্ছে ব্লগের। বাবার গাড়িটা নয় তুইটা ব্লগ করে তুলেছি না না ঘরে দেখি। তো আজকে দিদিদের বাড়িতে লক্ষ্মী পুজোতে সুন্দর সুন্দর কিছু ছবি তোলা হচ্ছে। তো ছবি বলেছে যদি প্রত্যেকটা ছবি দেখবে, চেক করার পর যদি খারাপ হয় উত্তম মধ্যম পিটাবে বলেছে দিদি। আমার ছবিগুলো ভাই ভালো এসছে, বাকি আমি জানি না।
তো তোমরা শুনতেই পেলে ক্যামেরাম্যানের কি বক্তব্য। আর তোতা হচ্ছে ওখানকার গুন্ডা, মানে একটা ছেলেকে ফেল করে দেবো, এতটাই গুন্ডামি করে বেড়ায় ওখানে। আর দেখছো একটা ফটো তোলার জন্য কতটা এফোর্ট দেওয়া হচ্ছে। তো এইদিকে আমাদের ফটো তুলতে তুলতে দেখছি পুজো এখানে বসে পড়েছিল। তো তারপরে আমরা অঞ্জলি দিয়ে চলে গেছিলাম একদম লাস্ট ব্যাচে খেতে। তা এত অপূর্ব খিচুড়িগুলো হয়েছিল কি যে কি বলবো, সব কিছু খুব ভালো হয়েছিল। তো আমি আগে খেয়ে নিয়েছিলাম, তারপরে ওরা সবাই খাচ্ছিল। তো চলো দেখা হবে আবার একটা নেক্সট পার্টে। টাটা।